নমস্কার সবাইকে। বাবার বাড়িতে দাদার ছোট মেয়ের অন্নপ্রাশনে তো বাবার বাড়িতে এসেছিলাম, তোমাদেরকে সকাল অবধি দেখিয়েছিলাম যে মুড়ি ঘুগনি খাওয়ার পরে কচিমনার মামা দিদুন এসছে আর মামা আর মাসি এসছে। তো তারপরে স্নান টান করে বেরিয়ে পড়েছি, আরও এমনিতে অন্যান্য কুটুমাত্মীয়রাও আসতে চলেছে। প্রায় এখন ওই 11টা মতো বাজে, আর কচিমনা তো ঘুমু ঘুমু করছিল। তারপরে ঘুম থেকে উঠে তার এখন গঙ্গা পুজো স্নান টান হবে। এই যে তার মামা দিদুন আর তার বড় মাসি এসছে, বড় মাসির কোলে এখন যে কচিমনাটা ঘুমু করছিল, তাকে এখন হলুদ টলুদ মাখিয়ে স্নান হবে, কত কিছু হবে। ওই জন্য সবাই মিলে আমার মা, আমার বৌদি, বৌদির মা, মাসিমা সবাই মিলে এখন হলুদ মাখানো হচ্ছে, আরও যেই সব নিয়ম কানুনগুলো পালন হচ্ছে। সামনে আমার মাসি, বড় মা আর পাড়ার জ্ঞাতি ঘরে বৌদিরাও সবাই রয়েছে। তো চলো এবার একে একে তোমাদের সঙ্গে মানে শেয়ার করব। আর কচিমনা যেহেতু খালি গায়ে রয়েছে, আমি আবার ভয়ে ভয়ে ভিডিওতে দিয়েছি, কি হবে জানি না, কারণ এর আগেও এরকম দিয়েছিলাম, ইউটিউব থেকে ভিডিও ডিলিট করে দিয়েছিল। এই একটা ফটো তুলেছিলাম কচিমনার সঙ্গে। তারপরে পুকুর ঘাটে সেখানে গঙ্গা পুজো হয়, আমার বৌদির মা মাসিমা পুজো করছে। আর পুকুরে তো ওদিকে প্রচুর বৃষ্টি যে হয়েছিল, ঝড় টড় হয়েছিল, পুকুর ডুবে গেছে, ওই জন্য এরকম কাদা কাদা হয়ে আছে, আর বাঁশের বাগান টাগান রয়েছে। তো কচিমনার গায়ে একটু কি 3জন মাথায় হাত রেখে পুজো মানে জল দিতে হয়, আমিও সেখানে গেছিলাম মাথাতে হাত দিয়ে। তারপরে তার মামার কোলে এখন আসছে। এই যে দেখো কচিমনাকে তয়লা দিয়ে মুখটা বের করতে একটা হাসি সে দেবে, এত হাসি মুখো মেয়েটা আমি বলে বোঝাতে পারবো না। তারপরে তো স্নান টান করে চলে এসছে, আর এই যে হচ্ছে ড্রেস পরানোর সময় একটু মানে বিরক্ত বোধ করছে, নাহলে তার মুখে সারা দিন যত পারো তাকে চটকাতে পারো, নিতে পারো, তার মুখে হাসিই থাকে। অচেনা চেনা মানে চেনা অচেনা কাউকেই সে করে না। এত সুন্দর মেয়ে তুমি কোথাও পাবে না, জানো তো। আর ড্রেসটা তার বড় মাসি এনেছে, তার মামার বাড়ির জামা পরতে হয়, কিন্তু তার মামার বাড়িতে 2 বোনের জন্য লেহেঙ্গা অর্ডার করেছিল। তো 20-25 দিন হয়ে গেছে, এখনও আসেনি, ওই জন্য আবার একটা ড্রেস কিনে এনেছে। কিন্তু তার মাসির ঘরে একটু ভালো ড্রেস এনেছে বলে তাকে সেই পরানো হয়েছে। আর মাথার মুকুট পরানোর সময় একটু মানে বিরক্ত বোধ করছিল, কান্নাকাটি করবে করবে বলছিল, তাও কোনো রকমে মানে বেঁধে ধরে ফটো তোলা হয়েছে, ভিডিও করা হয়েছে। আর আমার এই জেঠুর বাড়ির ছোটো দিদি গলাতে লকেট দিচ্ছে, গিফট দিচ্ছে, তারাও তার মানে বড় মার বাড়ি থেকে স্নান টান সেরে সেজে গুজে সবাই চলে এসছে, ভালো শাড়ি টাড়ি পরে গয়নাগাটি পরে। আর এই যে আমার কচিমনা তো মাথার চুলে বেশি তো স্নান করানো হয়নি, পুকুরের জলে তো ঠান্ডা লেগে যাবে, ওই জন্য মাথার চুলটাকে বৌদি বেঁধে দিয়েছে। তো আমার কচিমনাকে মাথার দুদিকে চুল বাঁধলে বেশি ভালো লাগে, তাই একেবারে সবাই আমরা পিঙ্ক পিঙ্ক হয়ে গেছি। আর ছাদের এখানে ঠাকুর ঘরে ব্রাহ্মণ ঠাকুর পুরোহিত মশাই এসেছে, এই যে নিয়ম কানুন পুজো পাঠ কী সব থাকে তো। আর আমাদের শ্বশুর বাড়ির দিকে মানে অন্নপ্রাশনে মানে নারায়ণ পুজো কী বলে ষষ্ঠী পুজো হয়। তো আমাদের বাবার বাড়ির দিকে ওই যে 6 দিনে যখন বাচ্চা আসে তখন নাকি ষষ্ঠী পুজো টুজো হয়ে যায়। আর কি এখন কি পুজো পাঠ হচ্ছে আমি নিয়মকানুন ঠিকঠাক জানি না। তো ওই ছাদের রুমে বসেছি, দাদা বৌদিদের রুমে। তো পুজো পাঠের পরে এমনিতে যে নিয়ম রক্ষার্থে বা কিছু নিয়ম যে রয়েছে, ওই পেন বই খাতা সাজার জিনিস অনেক কিছুই তো থাকে, কোনটা এবার তুলবে। তো আমার কচিমনা কিন্তু পেন তুলেছে, টাকা তুলেছে, জানো তো। আর দাদা বৌদিরা প্রণাম করে নিল। আর এখানে ওই যে মামা ভাত খাবে, মানে মুখে ভাতের অনুষ্ঠানের পর্ব শুরু হয়েছে। তো তার মামা তাদের ঘরের চামচ থালা বাটি গ্লাসে করে একটু পায়েস করে খাওয়াচ্ছে। তারপরে কচিমনা একটু কাঁদু কাঁদু করছিল, কান্না করছিল একটু এই সময়, মানে তারও তো খিদে পেয়েছে যে তার। আর তাকে মানে এ কোলে নিচ্ছে, সে কোলে নিচ্ছে, তার আর ভালো লাগছে না, ভারী জামা পরে আছে তো গরমও লাগছে তাকে, আর ওই জন্য জল খাচ্ছে। মানে তার মামা তো ওই 10 বা 9 পড়ে, আমি ঠিকঠাক জানি না। তো জল খাওয়াতে পারবে কি পারবে না, ওই জন্য বৌদি একটু জল খাওয়াতে গেল। তারপরে আবার কচিমনা আরও একটু জল খাবে, ওই জন্য আবার একটু জল খাওয়ালো। আর এদিকে দেখো আমাদের ঘরে জেঠুর বাড়ির ছোটো জামাইবাবু বসেছে, আর আমার বড়ও বসেছে, আর বড় জামাইবাবু এখনও আসেনি, আসবে। আর আমার ঘরে জেঠুর বাড়ির যে বৌদিও এসেছে। তো তার সঙ্গে আমার কচিমনার সঙ্গে একটু ফটোগুলোও তুলেছিলাম, সেগুলো শেয়ার করে দিলাম। আর পাশে বড়দি রয়েছে, তো বড় দিদির ঘরেও সোনার আংটি এনেছে, তো গিফট দিচ্ছে। আমি জানি বড় দিদির মেয়ে সঙ্গীতা হয়তো গিফটটা দিচ্ছে, জিজ্ঞাসা করতে বলছে না, মানে বড় দিদির ঘর থেকে সোনার আংটি দিচ্ছে। হাতেও হচ্ছে না, একটু বড় দেখে এনেছে। আর দেখো সেই নতুন রুমটাতে একেবারে ভর্তি হয়ে গেছে, মানে উপরের রুমে তো আমার বৌদির বাবার বাড়ি তার দিদি টিদিরা সবাই এঙ্গেজড হয়ে আছে, মানে ভর্তি। আমাদের নিচের বেডরুমেও আমরা থাকি, আর সেখানেও বৌদি তার মেয়েকে নিয়ে একটু একান্তে থাকে।
আর বাকি ফটোগুলো তুলেছিলাম। আর নতুন রুমে সবাই একেবারে ভর্তি, আর ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তারপরে একে একে সবাই গিফট দিচ্ছে। এ হচ্ছে পল্লব, পাড়ার মানে দাদার ছেলে হয় আর আমার দাদার ছাত্রও। এই যে টেডি বিয়ারটা দেখে আমার কিছু মনে একটু ভয়ও পাচ্ছিল। তারপরে যে লাল শাড়ি পরে আমাদের এখানে গ্রামের ICDS-এর দিদিমণি গিফট দিল। আর আমার ঘরে সঙ্গীতা দেখো ব্ল্যাঙ্কেট নিয়ে বসে আছে, রাগ করে বসে আছে। তার ঘরে জামাইয়ের উপর মানে সোনার গিফট আনবে এবং তার সোনার গয়নাগুলো লকার থেকে আনবে, আনেনি বলে রাগ করে বসে আছে। এদিকে স্যালাড কাটা হচ্ছে। আর রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যে আমার বাবার বাড়িতে ওই 150 জনের মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিয়ে কী কী রান্নাবান্না হয়েছে। তো এখানে কাতলা মাছ, পায়েস, মানে এলোমেলোভাবে দেখাচ্ছি, পরপর দেখাতে পাচ্ছি না, ব্যস্ত ছিলাম সেদিকের ভিডিওতে। আর এদিকে আমের চাটনি হয়েছে, ফুলকপি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি হয়েছে, ডাল, আলু ভাজা, এগুলো তো থাকে, ফ্রাইড রাইস, চিলি চিকেন। তো অনেক কিছু মেনু হয়েছে। যখন খেতে বসবো পরপর দেখালে সুবিধে হবে, মানে তোমরা বুঝতেও পারবে। এখানে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট, লোকজন আসাও শুরু করে দিয়েছে। আর এখানে এই যে চিলি চিকেন, আর একটু শেষে গরম গরম এখন কুমড়োর চপ হচ্ছে। আর কচিমনার মামার বাড়ি থেকে কিন্তু পায়েস আর মিষ্টি মানে সবার জন্য রয়েছে। তো এই যে একই টেবিলে দেখো আমার ছোটো জামাইবাবু, আমার বর, শাশুড়ি মা, ছেলে খেতে বসেছে। তো বাড়ির বাইরে থেকে একটু তোমাদেরকে শেয়ার করছি। এখন 12:30 1টা মতো বাজে, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো বাবার বাড়িতে সামনে এই যে বারান্দা শুরু হয়েছে, সামনের বারান্দা থেকে পেছনের হল ঘর অবধি মানে চেয়ার টেবিলে খেতে বসেছে। দেখো শুধু কতটুকু জায়গা রয়েছে। গ্রামের বাড়িতে জমি জায়গা বেশি থাকলে যে কত পুরনো দিনের ঘর বাড়িতে এরকম হয়, বারান্দাদের চেয়ার টেবিলে খেতে বসছে। এখানে গলনে চেয়ার টেবিল বসেছে। আবার পেছনের যে মানে গলন বা হল ঘর, একদিকে চেয়ার টেবিল বসেছে, আরও একদিকে এত ফাঁকা রয়েছে, দুদিকে চেয়ার টেবিল বসবে, মানে ভাবতে পারছো কত বড় জায়গা। তো সবাই খাওয়া দাওয়া করছে। এবার 1 পঙ্গত 2 পঙ্গত হয়ে গেছে, তারপরে আমি বসেছি। ওই তো ফ্রাইড রাইস, চিলি চিকেন, কুমড়োর চপ, সাদা ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপি তরকারি, কাতলা মাছ, তারপরে আমের চাটনি, আর পায়েস, মিষ্টি, পাঁপড় ভাজা। পায়েস মিষ্টি তো কচিমনার মামার বাড়ি থেকে দিয়েছে সবার জন্য। আর এই যে আমার সঙ্গীতার ঘরে জামাইও এসেছে এতক্ষণে, সবার শেষের মানে গেস্ট বা কুটুম আত্মীয়। আর সঙ্গীতার বোন অনিন্দিতাকে নিয়ে এসে, তার কাঁথিতে ওই যে চক্ষু হাসপাতালে চাকরি করেছে, চোখের ডাক্তার, আর তার টেম্বারও থাকে। তো সেই জামাইবাবু এখন গিফট দিচ্ছে, মানে তার এই কচি শালি হবে, আমার কচিমনা জামাইবাবু হবে। মানে সঙ্গীতারা তো তার দিদি হবে, মানে পিসিমণির ঘরের মেয়ে মানে দিদি। তো আমার সেই রুমাদি ছোটো দিদি, জেঠুর বাড়ির দিদি আবার তাকে ব্যাগটা পরিয়ে দিচ্ছে। তো আবার এখন কে এসেছে জানো তো, সেই যে আগের বছর কার্তিক ঠাকুর বসিয়ে দিয়েছ, আজকেও মানে কার্তিক মাসের সংক্রান্তি, সবার ঘরে অনেকের ঘরে কার্তিক ঠাকুর বসিয়ে দেয়। তো পাড়ার দাদারা মিলে আর একজন ছেলে এই যে হারটা পরিয়ে দিচ্ছে, সে হচ্ছে মানে কার্তিক ঠাকুরের মামা। তো সে ওই জন্য গিফটও এনেছে আমার কচিমনার জন্য, রূপোর হার, তার সঙ্গে মানে মাছও রয়েছে, ওই যে থালাও এনেছে, থালা চামচে করে পায়েসও দিয়েছে, জামাও দিয়েছে, মানে কার্তিক ঠাকুরের মামা সে। তারপরে দেখো আমাদের পাশের বাড়িতে 3জন কাকুর বাড়ি রয়েছে, 3জন কাকু একসঙ্গে থাকে, তাদের ঘরে ভাটা টাটা আছে, 2-3টা পাকার বাড়ি, 3তলা করে। কেন বলছি, আমার শাশুড়ি মাকে নিয়ে তাদের ঘরে মানে ঘর দেখাতে গেছিলাম, গল্পগুজব করতে গেছিলাম। শাশুড়ি মায়ের বাবার বাড়িতেও যেহেতু ভাটা টাটা আছে, ওই জন্য শাশুড়ি মাও জানে যে সেই কাকুদের ঘরে ভাটা টাটা আছে। 3জন কাকু কাকিমা কথা টথা বলে। তো তাদের ঘরে কাঁসার থালা, বাটি, গ্লাস, জামা করে গিফট দিয়েছে। আমার দাদার বড় মেয়েকেও দিয়েছিল। আর শেষের অতিথি হচ্ছে আমার বড় দিদির ছোটো মেয়ে। চলো।